আপনি কি একবার ভেবে দেখেছেন আমরা যে সবজিটা খাচ্ছি অর্থাৎ বাজার থেকে যে সবজিটা কিনে নিয়ে আমরা বাসায় যাচ্ছি এই সবজিটাতে কতটা কীটনাশক থাকে বা এই সবজিটা আমাদের শরীরের জন্য কতটা নিরাপদ? দেখতে টাটকা চকচকে রঙিন, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অদৃশ্য এক রহস্য। সবজিতে আসলে কতটা কীটনাশক ব্যবহার করা হয় আমরা কি এই বিষয়টা একবারের জন্য ভেবে দেখেছি? প্রতিনিয়ত আমাদের যে বাজারগুলোতে আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এটা আলটিমেটলি কিন্তু বিভিন্নভাবে ব্যবহার হয়ে কিন্তু সবজির মাধ্যমে আমাদের শরীরেই চলে আসতেছে, যার কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাচ্ছি। এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা কেউ ভেবে দেখতেছি না। একটা গবেষণায় দেখা গেছে যে বাজারে পাওয়া প্রায় 40 থেকে 50% সবজিতেই অনুমোদিত মাত্রা থেকে বেশি কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে বেগুন, টমেটো, লাউ শাকেও কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার করা হয়। শাক পাতায় পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। পাতা ছিদ্র শাক কিন্তু আপনি কিনবেন না, যার কারণে একজন কৃষক পাতার যাতে ছিদ্র না করে প্রচুর পরিমাণে সেখানে কীটনাশকের ব্যবহার করতেছে। বাজার থেকে আমরা যে বেগুন কিনে নিয়ে যাচ্ছি, করলা, বাঁধাকপি, সিম, এই সমস্ত কিছুকে যদি আপনি ল্যাবে টেস্ট করেন আপনি দেখবেন বেগুনে যে অনুমোদিত মাত্রা আছে কীটনাশকের ব্যবহারের তার থেকে 3 থেকে 4 বেশি কীটনাশক ব্যবহার করা হয়। আমরা বাঁকা বেগুন, একটু খারাপ বেগুন কিন্তু মার্কেট থেকে কিনতে চাই না। আমরা চাই একবারে সুন্দর লম্বা একবার কালো কুচকুচে বেগুনগুলো, সেগুলো কিন্তু কীটনাশকের ফল। আপনি করলা যদি বাসায় ধোয়ার পরও যদি টেস্ট করেন সেখানেও আপনি কীটনাশকের অস্তিত্ব পাবেন। বাঁধাকপির কথা বাদে দিলাম, আমাদের পেস্টিসাইডগুলো সিস্টেমেটিক। বাঁধাকপির পাতার ভিতরে ভিতরে এই কীটনাশক ঢুকে যায়, আপনি কিভাবে সেটাকে বের করবেন? আর এই কীটনাশকগুলো আস্তে আস্তে যখন আমরা নিচ্ছি তখন ধীরে ধীরে এই কীটনাশকগুলো আমাদের শরীরে জমে যাচ্ছে। আমাদের শুরু হচ্ছে দীর্ঘমেয়াদী ক্যান্সার, লিভারের সমস্যা দেখা যাচ্ছে, কিডনির সমস্যা দেখা যাচ্ছে। টেস্ট করলেই কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অল্প বয়সে। আর বিশেষ করে শিশুদের কথা, শিশুদের যে মানসিক বা শারীরিক বিকাশ মারাত্মকভাবে প্রভাবিত হয় এই যদি কীটনাশকযুক্ত খাবার শিশুদেরকে দেওয়া হয়। অর্থাৎ আমরা প্রতিদিনই আমাদের নিজেদের অজান্তেই কিন্তু আমরা নিজেরাই বাজার থেকে টাকা দিয়ে বিষ কিনে নিয়ে যেয়ে খাচ্ছি। তাহলে এই সমস্যাটা থেকে আমাদের কিন্তু মুক্তি পেতে হবে না? এখন কৃষকের দিকে তাকান, কৃষক যদি তার ক্ষেতে কীটনাশক স্প্রে না করে, পোকা যদি না মারে, তাহলে তার ফসলই থাকবে না। ক্রেতারা টাটকা সবজি চায়, কিন্তু রোগা বা পোকায় আক্রান্ত সবজি কেউ কিনতে চায় না, যার কারণে অনেকটা বাধ্য হয়েই কৃষক স্প্রে করে। আর যখন কৃষক স্প্রে করে তখন বিভিন্ন অনুমোদিত ডিলারের কাছে যায়, যেটা প্রয়োজন সেটাও দেয় আর যেটা প্রয়োজন নয় সেটাও দেয়। অনুমোদিত মাত্রা থেকে এভাবেই কিন্তু বেশি কীটনাশক ব্যবহার করা হয়। WHO বলতেছে যে সবজি কীটনাশকের যে অবশিষ্ট অংশ যদি নির্দিষ্ট মাত্রার থেকে বেশি হয় তা সরাসরি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের দেশে এই নিয়ম একেবারেই মানা হয় না, কোনো মাত্রা নাই, যে যেভাবে পারতেছে কীটনাশকের ব্যবহার করতেছে। যে কৃষি পণ্যগুলো আছে এই অতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করার কারণে কিন্তু এটা বিদেশেও রপ্তানি হচ্ছে না। এখন এর সমাধানটা কি? আমরা যদি একটু সচেতন হই তাহলে অল্প পরিমাণে হলেও এই সমস্যা থেকে নিজেদেরকে হালকা মুক্ত করতে পারবো। সবজি কিনে নিয়ে বাসায় গিয়ে 30 মিনিটের মতো লবণ পানিতে আপনার এই সবজিটাকে ভিজিয়ে রাখবেন। সেখান থেকে কিন্তু আপনি কীটনাশকের যে প্রকোপটা আছে একটু হলেও কমবে। আমাদের জৈব কীটনাশকের ব্যবহার বাড়াতে হবে। আমাদের প্রত্যেককে তার স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে। সবজি খেতে হবে কিন্তু সচেতন হয়ে খেতে হবে। প্রতিদিনের খাবার যেন বিষ না হয়ে যায় তার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। আমরা নিরাপদ খাদ্য খাই, নিরাপদ সবজি উৎপাদন করি, আমার দেশের সবজি বাইরে রপ্তানি হোক এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।